আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বেসিক উইন্ডো ক্রিয়েশনের সেকেন্ড ক্লাস। দুঃখিত, আমার অডিওটা এর আগে আমি যেটা খেয়াল করছি ওটার সাউন্ডটা দেখলাম খুবই কম। আজকের ভিডিও থেকে আশা করি এটা সাউন্ডটা ঠিক হয়ে যাবে আশা করি। তো আমরা প্রথম ভিডিওতে দেখলাম কিভাবে একটা বেসিক জাস্ট একটা ব্ল্যাঙ্ক উইন্ডো ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা দেখব এটার মধ্যে কিছু এটার উইন্ডোজটার নাম কিভাবে দিব, এটা আর কিছু পুশ বাটনের ইন্টারেকশন এটা দেখি এটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা আজকে অবজেক্ট ক্রিয়েট করে দেখব। সো আমাদের আজকের ফাইলটা নেম হবে বেসিক উইন্ডো .py। সো আপনারা যদি প্রথম ক্লাসটা ঠিকমতো করে থাকেন তাহলে এখানে আমরা জানি প্রথমে আমাদের ফ্রম দিয়ে PyQt-কে আনতে হবে, PySite-কে আনতে হবে, PySite। আচ্ছা, আজকে আমরা যেহেতু উইন্ডোজের সাইজ নিয়েও কাজ করব, আমাদের এর জন্য Qt PySite-এর যে লাইব্রেরি সেটা হলো যে Qt Core, সেটাও লাগবে, আরেকটা হলো যে Qt Widget, দুইটাই লাগবে। তো আমরা সবার প্রথমে Qt Core-টা নিই, .qt core Qt Core। এখন Qt Core এর মধ্যে আমরা ইনপুট করব QSize। কিছুক্ষণ পরেই দেখতে পারবেন QSize কেন লাগে। QSize দিয়ে আমরা আমাদের যে উইন্ডোজটা রয়েছে সেটা সাইজটা ঠিক করব। আর অবশ্যই Qt, যেটা হলো যে মেইন Qt Core, Qt লাগবে। আচ্ছা, আরেকটা আমরা ফ্রম দিয়ে নিয়ে আসবো, সেটা হলো এর আগে যেটা দেখেছিলাম সেটা .qwidget, Qt Widget। সবার প্রথমে যেটা আমরা দেখছিলাম সেটা হলো যে কিউ অ্যাপ্লিকেশন, যেটা পুরো অ্যাপ্লিকেশনটাকে রান করবে। অবশ্যই এটা একটা ক্লাস, আমরা পরবর্তীতে এটার একটা ইনস্ট্যান্স তৈরি করব, অর্থাৎ সেটা দেখবেন। আচ্ছা, তারপর কিউ অ্যাপ্লিকেশন পর সেটার পরে আমরা নেব কিউ মেইন উইন্ডো, তারপর কিউ পুশ বাটন, তাহলে এটা লাগবে কিউ পুশ বাটন। সেটার জন্য আমরা একটা সিগন্যাল তৈরি করব কিউ পুশ বাটন দিয়ে। সিগন্যাল কি সেটা না বুঝলে পরবর্তীতে আমাদের যে টিউটোরিয়ালটা হবে সেটা হবে যে সিগন্যাল এন্ড স্লট, সেখানে আমি বলবো সিগন্যাল জিনিসটা কি, স্লট জিনিসটা কি। আচ্ছা, এখন আমরা সব সময়ের মতো ইম্পোর্ট সিস্টেমটাকে নিয়ে নিব। তারপর এখন আমাদের একটা কিউ অ্যাপ্লিকেশন, কিউ মেইন উইন্ডোর একটা সাব ক্লাস তৈরি করতে হবে। সেজন্য আমাদের প্রথমে ক্লাস লিখে সাব ক্লাসটার নাম দিতে হবে মেইন। আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারেন, তবে মেইন উইন্ডো দেওয়াটা ভালো। মেইন উইন্ডো নিয়ে এখন এটার মধ্যে আমরা কিউ মেইন উইন্ডোটাকে পাস করে দিব, আর এখানে কোটেশন দিতে হবে, এটা নিয়ম। এই লাইব্রেরিটা নিয়ে যখন কাজ করবেন, আমি আসলে বারবার লাইব্রেরি বলতেছি, আসলে এটা ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্কের ভিতরে অনেকগুলো লাইব্রেরি থাকে। তো এটা যে যখন কাজ করবেন, অর্থাৎ PySite নিয়ে যখন কাজ করবেন, তখন এটা হলো যে সিস্টেম, সেটা হলো যে যেটা সুপার ক্লাস রয়েছে সেটার একটা সাব ক্লাস তৈরি করতে হলে এরপরে কোটেশনটা দিতে হয়। এরপর আমরা এটাকে ডিফাইন করব একটা ইনিট ইনিশিয়ালাইজ করে নেব। এখানে আমাদের সবকিছু লাগবে না। আচ্ছা,
আচ্ছা, এখন আমাদের এই ইনিশিয়ালাইজের মধ্যে আমরা একটা সেলফ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, আর এখানে দেখা যাচ্ছে একটা ক্লাস যেটার নাম সুপার। অর্থাৎ আমরা কিউটিতে যখন কোনো কিছু ইনিশিয়ালাইজ করব, কোনো একটা জিনিসকে ইনিশিয়ালাইজ করব অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সুপার নামক যে ক্লাসটা সেটা লাগবে। এই সুপার ক্লাস আপনারা যদি ফ্লাটার করে থাকেন সেখানেও রয়েছে, ফ্লাটারেও কিন্তু সুপার ক্লাস রয়েছে, ঠিক সেম একই জিনিস সুপার ক্লাস। আমি যদি আর একটু বিশ্লেষণ আকারে বলি, সেটা হলো যে when you subclass a Qt class, you must always call the super init function to allow Qt to set up the object। অর্থাৎ Qt কে অবজেক্টকে সেট আপ করার জন্য তোমাকে অবশ্যই সুপার ক্লাসটা ইউজ করতে হবে। অর্থাৎ Qt তে কোনো ক্লাস, অর্থাৎ কোনো ক্লাসে কোনো অবজেক্টকে ক্রিয়েট করার জন্য, সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য সুপার কিওয়ার্ডটা দেওয়া লাগবে। তো সুপার ক্লাসটা আমরা অনেক জায়গায় দেখবো। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো সুপার ক্লাসটা, আচ্ছা এখানে যে সেলফটা দেওয়া গেল, এখানে সেলফের পরিবর্তে আপনারা যে কোনো কিছু দিতে পারবেন। অর্থাৎ সেলফ দেওয়াটা সবচেয়ে বেটার, এটা সবসময় ইউজ করা হয় সেলফই। আপনারা চাইলে আপনাদের নাম বা অন্য কোনো নামও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমরা উইন্ডোর একটা টাইটেল ঠিক করব, সেই জন্য আমাদের সেলফ লাগবে। সেলফ ডট সেলফ অবজেক্টের মধ্যে আমাদের দিতে হবে সেট। সব সময় আমরা এরকম যখন কোনো কিছু দিয়ে সেট করব, অর্থাৎ এটা হতে পারে উইন্ডোজ সাইজ, উইন্ডোজ টাইটেল, সেক্ষেত্রে আমাদের সেট লাগবে। সেট দেওয়ার পর যেটা দরকার, যেমন উইন্ডো টাইটেল, এখানে ক্যামেল কেস ইউজ করছি, টাইটেল উইন্ডো সেট টাইটেল। তারপর আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দিব। আচ্ছা, এখানে উইন্ডো সেট টাইটেলে আমি দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমাদের টাইটেলটা দেওয়া শেষ। এখন আমরা আমাদের যে পুশ বাটনটা রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে পুশ করব, যেটার একটা ইভেন্ট ঘটাবো, সেই ইভেন্টটা ঘটানোর জন্য আমাদের একটা বাটনের দরকার। আচ্ছা, বাটন। আচ্ছা, বাটন। আচ্ছা, এই বাটনটার মধ্যে আমরা, এই বাটনটা হলো যে কিউ পুশ বাটনের অবজেক্ট, কিউ পুশ বাটনের অবজেক্ট। এখন আমরা যখন কিউ পুশ বাটন দিয়ে দিব, অর্থাৎ এই কিউ পুশ বাটন ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো, সেটা হলো যে বাটন। পরবর্তীতে আমরা কিউ পুশ বাটনটার অবজেক্টের মাধ্যমে অবজেক্ট ধরে আমরা সব কাজ করব, ইভেন্টগুলো করব। আচ্ছা, তো কিউ পুশ বাটনের মধ্যে পুশ বাটনের নামটা দিয়ে দিচ্ছি প্রেস মি বা ক্লিক মি। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার, সেটা হলো যে set the central widget। set the central widget of the window। অর্থাৎ উইন্ডোর যে সেন্ট্রাল উইজেটটা, সেটা আমাদের দরকার, সেটা সব সময় দরকার। অর্থাৎ এরপরে যে কোডটা লিখবো সেটা সবগুলো টিউটোরিয়ালে প্রায় লাগবে বলতে গেলে। সেটা হলো যে সেল, এখানে সেল কোথা থেকে আসছে, এই সেলটা এখান থেকে আসছে। এখানে যদি অন্য কোনো নাম থাকতো তাহলে আমি অন্য কিছু সেই নামটা দিয়ে ডট দিতাম। আচ্ছা, সেল ডট সেট সেন্ট্রাল উইজেট। এই যে set the central widget of the window, set dot central widget। এখানে সেন্ট্রাল উইজেট কোনটা? এখানে সেন্ট্রাল উইজেট হলো যে বাটনটা, যেটা সেন্ট্রাল। অর্থাৎ সেন্ট্রাল বলতে আমরা বুঝি যে মাঝখানে, অর্থাৎ মেইন মাঝখানেই থাকে। এখানে আমরা বাটন অবজেক্টটাকে পাস করে দেব set central widget বাটন। তারপর আগের সব কাজ আগের মতনই।
অ্যাপ ডট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগে আমরা দিয়েছিলাম কিউ অ্যাপ্লিকেশন, এখন ঠিক সেম আমরা কিউ অ্যাপ্লিকেশনে দেব সিস্টেম ডট আর্গুমেন্ট বি। আচ্ছা, এখন আমরা উইন্ডো ক্রিয়েট করব, উইন্ডো ইনস্ট্যান্টটাই ক্রিয়েট করব। ইনস্ট্যান্টের মধ্যে আগে তো আমরা দিয়েছিলাম কিউ মেইন উইন্ডো, এখন আর কিউ মেইন উইন্ডো দিব না, এখন আমরা দিব মেইন উইন্ডো। আচ্ছা, যেহেতু আমরা এটার একটা সাব ক্লাস তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা উইন্ডো শো করাবো, উইন্ডো ডট শো। তারপর অ্যাপ ডট ইএক্সিসি এক্সিকিউশন। আচ্ছা, এটা যখন আমরা wx উইজেট, আপনি যদি কেউ পরবর্তীতে wx উইজেট নিয়ে কাজ করেন তখন ঠিক সেম এই জিনিসটা লাগে wx উইজেট। আচ্ছা, আমরা দেখি, রান করে দেখি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডোজটা সাইজ ছোট, এই যে যখন ক্লিক হচ্ছে। আচ্ছা, এখন আমরা এর মধ্যে কিছু মডিফিকেশন আনবো। মডিফিকেশনটা হলো সবার প্রথমে আমরা এটার মধ্যে সাইজটা ইনিশিয়ালাইজ করে দেব। তার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো যে সেলফ ডট সেট ফিক্সড। এন্ড ফিক্সড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ফিক্স হাইট, ফিক্স সাইজ, ফিক্স ওয়েট, আপনার ইচ্ছে করলে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন, আমি একসাথে দিব ফিক্স। এর মধ্যে এখন আমরা এর আগে কি নিয়েছিলাম, এই যে এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে কিউ সাইজ। এই যে কিউ সাইজ আমরা কিউটি কোড থেকে নিয়ে এসেছি, সেই কোডটা দিয়ে দেব কিউ সাইজ। এখন এই সাইজের মধ্যে আমরা সাইজটা বলে দেব, আমি নিচ্ছি 1000 থেকে 720। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান করি, এই যে সাইজটা চলে এসেছে। আচ্ছা, ঠিক সেম এই উইন্ডোটা নিয়ে আমরা কিছু পরবর্তী ভিডিওতে সিগন্যাল অ্যান্ড স্লট নিয়ে কাজ করব। তো তখন আমরা বুঝবো যে ইভেন্ট জিনিসটা কি। প্রথমে আমরা কনসোলে রান করে দেখাবো, তারপর আস্তে আস্তে মেইন অ্যাপসে। যদি এগুলো এসব টিউটোরিয়াল কিছুই না, এটা আসলে খুবই বেসিক, একদম অত্যন্ত বেসিক। আমরা আস্তে আস্তে বেসিক থেকেই উঠবো আশা করি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।